সারাদিন টুকিটাকি কি করলাম আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করতে। আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে ভয়েসটা একটু ডিফারেন্ট লাগতে পারে। আজকে শুক্রবার ছিল তাই ফারাজকে সকাল সকাল ঘুম থেকে উঠাই নাই। ও ঘুমাচ্ছিল, ওকে পরে আমি ডাক দিব। আর সকাল সকাল আমি কিন্তু চিয়া সিড ভিজানো পানিটা খাই। এটা শুধু ওয়েট লুজ করতে হেল্প করে তা না, চিয়া সিডে আছে আয়রন, ক্যালসিয়াম এবং যাদের অ্যাসিডিটি আছে তারাও খেতে পারেন। আর ফারাজেরও এতক্ষণে ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম মা ছেলে দুজন ছাদে যেয়ে রোদ পোহাই আর সাথে চিয়া সিড ভেজানো পানিটা খেয়ে নেই। যেহেতু শুক্রবার ছিল আর ফারাজের বাবাও বাসায় ছিল, ভাবলাম যে স্পেশাল কোনো একটা ব্রেকফাস্ট বানাই। তো তারপরে চিন্তা করলাম স্পেশাল বলতে আলু ভাজি আর পরোটাই করে ফেলি। আর আজকে টমেটো দিয়ে আলু ভাজিটা করছি। এভাবে আলু ভাজি করলে খেতে খুবই মজার হয়, টক টক হয় ভাজিটা। আমার তো খুবই ভালো লাগে। আর সাথে একটু গাজর দিয়েছিলাম এবং সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য। খাবার শুধু খেতে মজা হলেই হয় না, দেখারও কিন্তু একটা সৌন্দর্য আছে। আমি চেষ্টা করি যাই রান্না করি না কেন, মানে লুক যেটা সেটা একটু ভালো আনার চেষ্টা করি। আর এই সাইডে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম, একদম সফট সফট ফুলকো পরোটা। 2 দিন আগেই কিন্তু আমি আমার চ্যানেলে একটা পরোটা রেসিপি আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন। আর এখানে করে নিচ্ছি ডিম পোচ। ফারাজ ডিম পোচটা খাবে না, এই জন্য শুধু আমার আর ফারাজের বাবার জন্য করছিলাম। আর আমি একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করি, একটু টেস্ট ডিফারেন্ট আনার চেষ্টা করি। এক এক দিন এক একভাবে করে ডিমটাকে একটু পোচ করি বা ভেজে নেই। এতে করে মানে রুচির যে একটা চেঞ্জ আসে, খেতে ভালো লাগে। এক জিনিস কিন্তু প্রতিদিন খেতে ভালো লাগে না। এই তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমরা এখন সবাই একসাথে বসে নাস্তা করব, ফারাজের বাবা। আর আমার চা তো লাগবেই, দিনের শুরু হোক শেষ হোক এক কাপ চা না হলে আমার আসলে হয় না। চা খেয়ে নিলাম, এরপর ঘর গোছাতে চলে আসলাম। ফারাজের পড়াশোনা করার পরে দেখেন কি অবস্থা, একদম সব কিছুই ফ্লোরে পড়ে আছে। ঝাড়ু দিতে যে ঝাড়ু দিতে পারছিলাম না, এখানে সেখানে সব কিছু ছড়িয়ে ছিটে আছে। আর এভাবেই আসলে বাচ্চারা শিখে, এই জন্য বাচ্চাদেরকে বকা দিতে হয় না, এলোমেলো করেই কিন্তু ওরা অনেক কিছু শিখে ফেলে। এরপরে দুপুরের রান্নার অ্যারেঞ্জ করছিলাম। আর যেহেতু ফ্রাইডে, আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু রান্না তো করাই লাগবে। তো ভাবলাম একটু চিকেন রান্না করি, তো আমি চিকেনটা রান্না করে নিয়েছিলাম। আর সাথে ভাবলাম একটু সবজি করি। ফারাজের বাবা সবজি খুব একটা বেশি খেতে চায় না, তো ওকে বুঝায় বললাম যে একটু সবজি খাওয়াটা আসলে ভালো। তো ইদানিং একটু দেখি টুকটাক সবজিটা খায়। তো ধনিয়া পাতাও কেটে রেখেছি, রান্না মোটামুটি শেষ। আর আমার শরীরটা ভালো না শুনে একটা ভাবে আমার জন্য খাবার পাঠাইছে। ওনার হাতের রান্না এত মজার হয় মানে কি বলবো। আর যেহেতু ভালো লাগছিল না ওষুধ খাওয়ার পরেও, আমি একদম ঘুমাচ্ছিলাম, খুব একটা বেশি ভিডিও কিন্তু করা হয় নাই। এই ছোট্ট একটা ব্লগ ছিল আজকের জন্য।